দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে যে কটা প্রশ্ন রাখা আছে তোমাদের জন্য টোটালি পরীক্ষাতে সম্পূর্ণ কিন্তু আসবে, একদম সম্পূর্ণ 100% তোমাদের কিন্তু গ্যারান্টি দিয়ে প্রশ্নগুলো রাখা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার মতন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই অঙ্ক নিয়ে যেগুলো পরীক্ষাতে আসবে সেসব অঙ্ক নিয়ে তোমাদের কোনোদিন সমস্যা থাকবে না। আর একদম দেখো, পরীক্ষা খাতায় সময় বাঁচাতে গেলে তোমাকে কিন্তু আধুনিকভাবে বা দেশীয় নিয়মে কিন্তু তোমাদের কিন্তু শর্টকাট নিয়ম শিখতে হবে, যেখানে তোমরা কিন্তু দ্রুত ক্যালকুলেশন করে বাড়ির দিকে আসতে পারো, বেশি বেশি স্কোর বানাতে পারো। তো সেই টার্গেটই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের 100% চ্যালেঞ্জ হতো, তোমরা শর্টকাট নিয়মও শিখতে পারবে, তাড়াতাড়ি সময় কী করে বাঁচাবে, এবং যেগুলো পরীক্ষাতে আসবে সেই ধরনের প্রশ্নগুলোই আজকে তোমাদের এই ভিডিওতে রাখা আছে। তো চলো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হয়, তা হলো কি? ঘনরাশি মানে কিউব হবে। তো এখানে আমরা যদি একদম সহজ উপায়ে আমরা ক্যালকুলেশনটা করি, তবেই কিন্তু আমরা সঠিক যেটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো এখান থেকে একদম সহজভাবে সংখ্যাটাকে লেখো, তাহলে তোমাদের কাছে শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি। মানে 3969, এই সংখ্যাটাকে তুমি একটা সিম্পল কাজ করো। দেখো, সবাই কিন্তু উল্টোপাল্টা নিয়ম তোমাদের কিন্তু শিখিয়ে দেবে, কিন্তু তোমাদেরকে সব থেকে সঠিক নিয়মটা শেখাবো। 3 দিয়ে ভাগ যাবে যদি যায়, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 কে 3, 3 3 9, 3 2 6, আর 3 3 3 9, এটা আসলো, ভালো কথা। এবার আমরা আরও একটা কাজ করতে পারি। সেটা কি করতে পারি? আবার 3 দিয়ে দেবো, তাহলে কত আসছে বলো তো? 3 4 12, আবার 3 4 12, 3 1 3, খুব ভালো কথা। সবসময় কি বলো তো, টেকনিক শিখবে। টেকনিক শিখতে পারলে সুবিধা হয়ে যায়। মানে এখানে 21 গুণে 21 করলে, এগুলো কিছু কিছু জিনিস জানলে তোমার বেশি সুবিধা হবে, তার জন্য তোমাদেরকে সেসব টেকনিক শিখিয়ে দিচ্ছি। 21কে তুমি ভাঙাতে পারো। 21কে ভাঙালে কি হয়? 21কে ভাঙালে 7 গুণ 3 হয়, তাই না? 7 গুণ 3 হয়, একটু ভাঙিয়ে দিলাম। এই 21কে ভাঙালেও টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সঠিক টেকনিক, একদম দেশি নিয়মে সঠিক টেকনিক। 7 গুণ 3 হয়ে যাচ্ছে। এইবার দেখো একটা মজা পাবে এখানে। মজাটা পাবে কি? কিউব মানে কোনো একটা সংখ্যাগুলিকে তিনটে করে বানানো। তাহলে এখানে 3, 1 2 3, 3টে রয়েছে, খুব ভালো কথা। তাহলে এগুলো যেগুলো তিনটে থাকবে সেগুলোকে কেটে দাও। একদম সোজা নিয়ম তোমাদেরকে শেখাবো, মানে একদমই কোনো রকম কঠিন শেখাবো না। যেগুলো আমরা 3টে পাবো সেম জিনিস, সেই 3টেকে কেটে দিলাম। এইবার তোমার হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার কিছুই না, একদম সিম্পল ইয়ার। এখানে 7 একটা আছে, 7 আরও একটা আছে, 7 আর একটা তুমি এক্সট্রা করে বানালে, কেন 3টে 7 বানাতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এখানে 3 কটা দেখতে পাচ্ছ, একটা আছে, তাহলে আরও দুটো 3 কিন্তু তোমাকে নিতে হচ্ছে গুণ আকারে। তাহলে এই একটা 3কে নিলাম, এই একটা 3কে নিলাম। তাহলে এই যে 3টে 3-এর মিল হয়ে গেল, এখানে 7 3টের মিল হয়ে গেল। তাহলে কোনগুলোকে তুমি এক্সট্রা নিলে, তুমি সেগুলোকে দেখো, তুমি কোনগুলিকে এক্সট্রা নিলে। সবার তোমার প্রথম টার্গেটটা কি বলো তো? যে এই একটা 7কে নিলাম এক্সট্রা, আর এই 3কে নিলাম, মানে আমাদের ঘন বানানোর জন্য। একদম সিম্পল, ব্রেন খেলাবে, কোনো রকম টেনশন নেবে না, দেশি নিয়মে, দেশি হিসেবে তোমরা কিন্তু শেখো। তাহলে এই যে 7, যে 3 আর এই 3, যেগুলোকে নিয়ে গেলে সেগুলিকে গুণ করো। তাহলে 3 তিরিকা কত? 3 তিরিকা কত? 9, আর এদিকে 7 গুণ করলে 7 9 কত? 63। দেখো 63 আমি তো আমাদের এক্সট্রা নিতে হচ্ছে, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। একদম সহজ উপায়ে তোমরা কিন্তু অঙ্কগুলোকে করো, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবে। এটা একদমই সহজ অঙ্ক, তবুও তোমাদেরকে তো দেখিয়ে দিতে হবে। এ বি সি এর অনুপাতটা চাইছে, তাই না? এ বি আর সি এর তোমরা করে ফেলো, তোমরা অ্যান্সারও কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে এ আর বি মানে কত? 2 আর 3, তাই না? তাহলে 2, এদিকে 3, তাহলে ডান পাশের ফাঁকা, তাহলে ডান পাশটা দিয়ে পূরণ করলাম। আর বি আর সি এর অনুপাতটা কত? বি আর সি 4, এদিকে কত? 3, তাহলে বাঁ পাশেরটা বাঁ পাশে দিয়ে পূরণ করলাম। এবার দেখো, এখানে কাটাকুটি করতে পারবে না, কেউ কারোর সাথে কাটাকুটি হয় না। তাহলে এখানে 8 4 দুগুণে 8, মানে এরা গুণ করে 4 দুগুণে 8, আর এরা 3 4 কত? 12, আর বাদ বাকি 3 তিরিকা কত? 9। তাহলে এইটা যেখানে থাকবে সেটা তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল। মানে দেখতে পাচ্ছ 3 অপশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে একদম সিম্পল ওয়েতে সিম্পল ক্যালকুলেশন করো, তোমাদের এখানে হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে এটাও বলে রাখছি, এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষা আসবে, বা তুমি এমন না যে বিরাট কিছু পরীক্ষা আসবে, বিশাল পাহাড় আসবে, এমন না। সমস্ত কিছু মিলেমিশে তোমাদের জন্য রাখা, যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে মানে আর কি আসতে বাধ্য। চলো দেখি, আমরা এখান থেকে চলে যাব, আমরা কিন্তু একটু এক্সট্রা শিখবো। মানে কি? চলো আমরা এখানে শিখছি। দেখো, এই অঙ্কটাকে সব থেকে সহজে করা যায় কী করে? এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট এবং 24 মিনিটে ভর্তি করা যায়। এখানে করা যায়টাকে আমি মানে এক্সামিনার একটু ভুল করে ফেলেছিল। দেখো, সত্যি কথা বলতে গেলে বাজার চলতি সমস্ত বইগুলো আছে, সুবীর দাস বই, চঞ্চল দাসের বই বলো, অনেক ভুল কিন্তু আমি কিন্তু ঠিক করে দিয়েছি। যেমনটা তোমাদের যেরকম আমিও একটা মানে তোমাদের জন্য বইও লিখছি, সেটা তৈরি হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের অঙ্ক কিন্তু শর্টকাট নিয়মে তোমাদের কিন্তু শেখাবো। ঠিক আছে, তো নল দুটিকে একসাথে তোমার খোলায় কিছুক্ষণ পর একে বন্ধ করে দিল, দেখা গেলো জলাধারটি 12 মিনিটে ভর্তি হলো। মানে খোলার কত সময় পর এই নলটিকে ভর্তি করে দেওয়া হলো। একদম আমরা কিন্তু সিম্পলভাবে অঙ্কগুলিকে তোমরা শিখতে পারবে এক্ষুনি। মানে কি বলতো, এখানে আমরা দেখতে পাচ্ছি একে লিখবো আর এখানে কি বি লিখবো, একদম সিম্পলভাবে করবে, একদম দেশি পদ্ধতি। বিদেশি পদ্ধতি আমরা যাবোই না। 16 আর এদিকে 24, আমরা বিদেশি পদ্ধতি নেব না।
আমরা বিদেশি পদ্ধতি নিতে পারি, হচ্ছে লসাগু হলো। তোমরা তো এগুলো তো জানবে, যেহেতু তোমাদের বুঝতেই তো পারছো শর্টকাট নিয়ম। এখানে তো তোমাদের চ্যাপ্টার তো শেখাচ্ছি না, এখানে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমরা সেম রিলেটেডভাবে শিখতে পারো, পরীক্ষা খাতা বেশি স্কোর বানাতে, সব থেকে বেশি স্কোর 30-এ 30 স্কোর। তাহলে ভাগ যদি করো, এখানে 3 আসছে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ 2 আসছে, বুঝতে পারছো এখানে টোটালি। এবার আমি একটা জিনিস, এই যে মজা পাবে এখনই, যে কি, যে সিম্পল একটা জিনিস, যে তুমি দেখো যে 12 মিনিটে পূর্ণ হলো, কিন্তু তার মাঝখানে এ কিন্তু চলে গেল। এইবার একটা তুমি একদম শান্ত মাথায় জিনিসটা বুঝে নাও, মাঝখান দিয়ে এরা দুজন ভালো কথা 16 আর এই 24 মিনিটে কিন্তু একসাথে লসাগু দেখতে পাচ্ছি 48, এটা দিয়ে এটা ভাগ করলে এটা আসে, এটা দিয়ে এটা ভাগ করলে 2 আসে, খুব ভালো কথা। তার মানে এ একা একা এক এক মিনিটে 3 লিটার করে ভর্তি করে, বি একা একা এক এক মিনিটে কত 2 লিটার করে ভর্তি করতে পারছে, খুব ভালো ভালো কথা। কিন্তু দেখো মাঝখান দিয়ে এ কিন্তু চলে যায়, কিন্তু বি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তটাই ছিল। তাহলে বি যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্তই ছিল, মানে কি 12 মিনিট পর্যন্তই ছিল, তাহলে আমরা কিন্তু সেখানে কিন্তু আরামসে গুণ করে দিতে পারি। তাহলে বি একা একা ওই 12 মিনিটে কতটা কাজ করলো সেটুকু তো জেনে নিতে পারছি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বি একা একা কতটা কাজ এখানে করলো অন্তত। তাহলে 12 দুগুণে কত, 24টা কাজ কিন্তু করে নিল। তাহলে 24 মাইনাস দিয়ে দাও, টোটাল কাজের থেকে 24 যদি বাদ দাও, তাহলে 24ই পড়ে থাকে না। এইবারই আরেকটা মজা হবে, যে এই যে পড়ে থাকা অংশটাই কে করবে, তাহলে এ করেছিল, করে চলে গেল। তাহলে এ তিনটে করে 24টা কাজ, মানে কি 8 মিনিট করে চলে গেছিল না, একদম সিম্পল, বুঝতে পারছো তো এগুলো জিনিসগুলো। এই 4 অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে একদম সঠিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেশি পদ্ধতিতে, বিদেশি পদ্ধতিতে আমরা যাই না। দেখো মেনলি এটা একদমই সহজ, অবশ্যই তোমরা কারা কারা পাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। এটা একদমই ইজি, মানে 5 পয়েন্ট হচ্ছে 3, আর যে 3 এটা কেন দিলাম, অনেকে না পয়েন্টটা জানো তো ভুল করে, তার জন্য তোমাদেরকে দিলাম অনেকের জন্য। 12 পয়েন্ট দেখো, সবাই তো সব কিছু পারে না, তো এখানে 0 ডান পাশে 0 দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এদিকে 5 বসলো, আর এদিকে 3 আর 2 5, 6 বসলো। আর তুমি যদি এখানে দেখো 5 আর 3 8, মানে 10-এর 0 হাতের লাগবে না 2, মানে 20 পয়েন্ট 65। কোথায় গো, এই যে 2 অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। একদম সিম্পলভাবে করবে, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। এই অঙ্কটা একদম সঠিক নিয়মে তোমাদেরকে শেখাবো, এই প্রথমবার তোমরা কিন্তু এমন সঠিকভাবে শিখতে পারবে। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর, দেখো এই যে এখানে কিন্তু তোমার মজা হয়, মানে 50% বাড়িয়ে লিখলো, এবার দেখো বাড়িয়ে লিখলো তো খুব ভালো কথা, মূল্য ধার্য করে। আচ্ছা, এইবার দেখো বাড়িয়ে, এই দেখো এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর মানে 50% বাড়িয়ে লিখিত মূল্য, মানে এমপি মানে মার্কেট প্রাইস করে, ঠিক আছে। বিক্রির সময় তিনি কত শতাংশ ছাড় দিয়ে তার লাভ বা লোকসানও হবে না সেটা আমাদের চাইছে। দেখো এইবার তোমাদের একদম সঠিক নিয়ম শিখিয়ে দিচ্ছি। মনে করো তিনি কিনে আনলো, মানে সিপি মানে কস্ট প্রাইস, সে কিনে আনলো কত বলো তো। এবার তোমাদেরকে মাঝখানে একটা কথা বলে দিই, যে আচ্ছা এইটা অঙ্কটা করিনি তারপরে বলি। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সিপি কত, ধরে নাও যেহেতু কোনো রকম রিয়াল ভ্যালু বলে দেওয়া, তুমি 100 ধরে কাজ চালাতে পারো। 100 তুমি টাকা দিয়ে কিনে এনেছো। এবার এখানে তুমি কিনে আনার পরে জামার, কোনো একটা জামা নিয়ে উদাহরণ দিই, ঠিক আছে। জামাটা কিনে আনলে 100 টাকা দিয়ে, এবার 100 টাকা দিয়ে তো কিনে আনেছো, খুব ভালো কথা। এটা সবার কাছে তো, যার কাছে বিক্রি করতে যাবে বা দোকানের মধ্যে যখন রাখবে, তখন তার বলবে না যে আমি 100 টাকা দিয়ে কিনে এনেছি। কী করলে, যে 50% বাড়িয়ে জামার উপর লিখে রাখলে, তাহলে 50% বাড়ানো মানে 100-র উপর যা বাড়াবে তাই হয়, মানে 150 হয়ে গেল, বুঝতে তো পারছো এটা। এইবার এটা 150, হ্যাঁ এটা 150। এইবার তুমি কোনো লাভও করবে না, লসও করবে না, কোনো লাভও করতে চাচ্ছ না, লসও করতে চাচ্ছ না, যে কোনো লাভ লস করবো না, তবে আমার ছাড়টা কত দিতে হবে, মানে সেল প্রাইস, সে বিক্রি করতে চাচ্ছি এখন, মানে আমি 100 টাকায় বিক্রি করে দেবো, মেন গল্প হচ্ছে এখানে, মানে কোনো লাভও করবো না, লসও করবো না। তাহলে এখান থেকে কত ছাড় দিতে হবে আমার, আমি তো এখন জামার দাম লিখে রেখেছি 150 টাকা, তাহলে 50 টাকা ছেড়ে দিতে হবে না? তাহলে কার উপরে ছাড়ছো, এইটাই হচ্ছে সব থেকে বড় হিসেব, এইটাই সব থেকে বড় হিসাব। তুমি 150 টাকাতে তুমি 150 টাকার, এই যে 150 টাকার মধ্যে 50 টাকা ছেড়ে দিচ্ছ, এইখানে তোমার সেভাবে লিখতে হবে 150 টাকাতে ছেড়ে দিলে 50 টাকা, 100-এ তুমি কত ছাড়ছো, এটাই হচ্ছে গিয়ে আসল গল্পের গল্প। তুমি 50 দিয়ে 150 কাটলে 3 হয়, তাহলে 3 দিয়ে 100-কে ভাগ করলে তোমাদের সিম্পল, এটা সারা জীবনের সবাই জানো, 33.1/3 কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এগুলো আর কি করবো বলো, এগুলো তো ভাগ তো তোমরা করতেই পারবে। তো এই 3 দিয়ে 100-কে ভাগ করলে আমাদের কিন্তু 4 অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আমরা পরবর্তী প্রশ্নটা এখান থেকে দেখবো। এবার হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই, যে এগুলো কি, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস সেট, মানে পরীক্ষায় কী টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে এখন আর অত ডিটেলসে বোঝানোরও টাইম নেই এখানে। এবার তোমরা যারা বেসিক থেকে, একদম বেসিক থেকে ভালো করে শিখতে চাও, একদম রিয়ালিটি, প্রত্যেকে শিখছে, প্রত্যেকে অনলাইনেও পড়াশুনো করছে, তোমরা যদি নিতে চাও জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, যারা নেবে তারা ভালো কিন্তু বেনিফিট পাবে, আর যারা নেবে না তারা লস খাবে, ওই সারা বছর ভাবতেই থাকবে। তো যে তোমরা যারা চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখতেছো, প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করানো আছে, বা পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ক্লিয়ার করানো আছে। তোমাদেরকে কোনো রকম ডাউট হলে সেটাও আমি বলে দিচ্ছি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ক্লিয়ার করানো আছে। তোমরা যারা নিতে ইচ্ছুক, ভালো করে অ্যাডমিশন নিয়ে ভালো করে শেখা শুরু করো। যদি যতদিন লেট করো, তো তোমার নিজের লস, সিম্পল, আমি পরিষ্কার বলে দিই। আমি যদি না বলি তাহলে তোমরাও তো জানতে পারবে না, তার জন্য বলেও দিলাম। তো যাই হোক, চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো এখান থেকে। এবার আমরা 6 দেখাটা দেখবো। এবার 6 দেখাটা একদম সিম্পল কাট সলিউশন তোমাদেরকে দেখাবো।
তোমরা আজকে দেখে সবার প্রথমত অবাক হয়ে যাবে, তোমরা যারা অবাক হচ্ছ না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে গিয়ে 36। তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল আমাদের চাই। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু তোমাদেরকে তোমার শর্টকাট নিয়ম শেখাবো। 7টা মানে কি, 7টা মানেটা কি, এইটাই সবার প্রথম। 1 2 3 4 5 6 7 7 7 7 7 7 এটা জিনিস বোঝো। মিডলেরটা সবসময় গড়, মানে এটাই হচ্ছে 36। এইটাই তোমার হচ্ছে চ্যালেঞ্জিং কাজ। এবার যেহেতু যুগ্ম সংখ্যা মানে কি, জোড় সংখ্যা, জোড় সংখ্যা দুটোর পর এটা মানে 34 জোড় সংখ্যা, তার আগে কত 32 আমাদের জোড় সংখ্যা, তার আগে 30 আমাদের জোড় সংখ্যা। এবার এদিকে যদি খেয়াল করো 38 জোড় সংখ্যা, তারপর হচ্ছে 40 এখানে জোড় সংখ্যা, তারপর হচ্ছে 42 এখানে আমাদের শেষ জোড় সংখ্যা। এবার আমাদেরকে এই দ্বিতীয়টা, এই যে দ্বিতীয় মানে কি, এই যে 32টা, আর ষষ্ঠ মানে কি 40টা, এই দুজনের যোগফল মানে যোগফলটা কত, তাহলে 40 আর 32 কত, 72 হয়। তাহলে 2 অপশনটা হয়ে গেল। দেখো মুখে মুখে পারলে না, তোমাদেরকে দেখালাম না দেখালাম। মাইন্ড ক্যালকুলেশন করো, তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব দ্রুত ক্যালকুলেট করে ফেলতে পারবে, তোমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতে পারো, তোমাদেরকে একদম শর্টকাট নিয়মে শিখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধাটা হয়ে যায়। চলো আমরা নেক্সট চলে আসবো এখান থেকে 7এর দাগেরটা আমরা দেখবো। এই অঙ্ক তো পরীক্ষায় আসতে বাধ্য, এসেও গেছে, মনে করো প্রশ্নের মধ্যে লেখা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই অঙ্কগুলোকে আমরা সঠিকভাবে করবো কি করে, চলো দেখি তোমাদেরকে একদম সঠিক নিয়মে শিখিয়ে দিচ্ছি। 10 জন পুরুষ, দেখো একটা লাইন পড়ে না অঙ্ক করা যায়, যদি সেরকমভাবে তোমরা জিনিসটার উপর রিলেটেড হতে পারো। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের ওই কাজটি করতে কত সময় লাগবে, এটা আমার সিম্পল কাট সলিউশন তোমাদেরকে দেখাতে হবে। আমিও চ্যালেঞ্জ নিয়ে তোমাদের কিন্তু শেখাচ্ছি, টেনশন, যেহেতু দীর্ঘ 5-7 বছরের তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, সেই কনফিডেন্সটা আমার অবশ্যই আছে বলেই তো তোমাদেরকে এইভাবে কিন্তু বলি, নাহলে কি বলতে পারতাম। তাহলে পুরুষ আর এদিকে আমাদের স্ত্রী লোক, ঠিক আছে। তো এই যে জিনিসটা তোমাদেরকে ভালো করে তুমি যদি বলি, তাহলে পুরুষ কত 10 জন, বা মানে ইকুয়াল ভ্যালু, বা 15 জন স্ত্রী লোক। এই যে বা আর অথবা কিন্তু একই জিনিস, বা আর অথবা কিন্তু একই জিনিস। বা মানে এক হয় 10 জন পুরুষ ওই কাজটাকে 12 দিনে করতে পারবে, অথবা বা একই জিনিস 15 জন স্ত্রীলোক ওই কাজটিকে 12 দিনে করতে পারবে, মানে যে কোনো গ্রুপ গেলেই হবে, 10 জনের পুরুষের গ্রুপ গেলেও ওই কাজটাকে 12 দিনে করতে পারবে, অথবা বা 15 জন স্ত্রীলোক ওই কাজটাকে যদি করতে যায় তাহলে 12 দিনে করে ফেলতে পারবে। তার মানে 10 জন পুরুষ সমান, বা এদিকে 15 জন মহিলা বা স্ত্রীলোক বলতেই পারি আমরা ভালোভাবে, বা মানে ইকুয়াল ভ্যালু, মানে বরাবর। এবার তুমি একটা খুব ভালো কাজ করতে পারো, 5 দিয়ে কাটলে রেশিও তৈরি করো। 5 দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি 5 গুণ 10, 5 দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি 3 5 কত 15। এই যে রেশিওটা বানিয়ে ফেললাম, এটাই আমাদের কিন্তু একদম ম্যাজিকের মতন কাজ করবে এখানে। এবার তুমি কি ধরে অঙ্ক করতে চাচ্ছ, চলো আমরা কিন্তু মহিলাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব, আমরা স্ত্রীলোক ধরে করছি। তাহলে 11 জন স্ত্রীলোকের ওই কাজটি করতে, মানে এই যে 6 জন পুরুষ এবং মানে একসাথে, এবং আর অথবা বা বায়ের সাথে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এই যে এবং বা ও একই জিনিস, মানে 6 জন পুরুষ এবং 11 জন মহিলা মিলেমিশে, এখানে আলাদা নয় কিন্তু, অথবা হলে আলাদা হতো। তাহলে 6 জন পুরুষের সাথে 11 জন মহিলা বা স্ত্রীলোক ওই কাজটি কতদিন করবে। সিম্পল কাট, চলো সলিউশন করি, টেনশন নিলে কি জরুরত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 জন স্ত্রীলোক, কেন আমরা স্ত্রীলোক ধরে অঙ্ক করবো। তাহলে 15 জন স্ত্রীলোক, হ্যাঁ 15 জন স্ত্রীলোক কোনো একটি কাজকে, আমরা কাজের অংশটা নিচে দিই, একটি কাজকে কতদিনে 12 দিনে। আমরা জানি কি শুধুমাত্র কাজের অংশটা ছাড়া কেউ নিচে বসে না, সবাই উপরে গুণ। এগুলো তো তোমার M1 D1 T1 2 ওগুলো সব ভুলে যাও, ওগুলো হচ্ছে ওল্ড ভার্সান, এখন সব নিউ ভার্সানে চলতে হবে, নিউ ভার্সানে তোমাদেরকে সব শেখানো আছে, ঠিক আছে। ওই M1 2 ওগুলো হচ্ছে কি একাডেমিক ইয়ারে চলে, এসব সমস্ত কম্পিটিটিভ লেভেলে চলে না, ঠিক আছে। আর সবার প্রথমে আমি তোমাদেরকে এই ইউটিউব জগতে প্রথম আমি বলেছি M1 2 এসব বাদ, সব রকম পুরোনো ভার্সান চলবে না, আধুনিক দেশি ভার্সান চলবে। এইবার দেখো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা M1 2 যাবো না, এখানে আমরা সিম্পল কাট সলিউশনের দিকে যাব। তাহলে চলো আমরা এখানে একটা জিনিস পদ্ধতি শিখে নিই। কী পদ্ধতি শিখবো এখান থেকে, আমরা একটা মজাদার পদ্ধতি শিখবো। এই যে আমরা এইটুকু তো সাজিয়ে ফেললাম, যে আমরা 15 জন স্ত্রীলোক একটি কাজকে 12 দিনে করতে পারে, সাজিয়ে ফেললাম। এবার এই পাশে তো আমাদের সাজাতে হবে, তাই না, যে আমাদের এখানে 11 জন তো স্ত্রীলোক, স্ত্রী 2 জনকে তো আমরা চেঞ্জ করছি না, স্ত্রী 11 জন আছে, খুব ভালো কথা। কিন্তু এই যে 6 জন পুরুষটাকে তো আমাদের মহিলা বানাতে হবে। তাহলে 6 জন, এই যে 6 জন, আমরা এখানে দেখ 6 জন মানে কত, এর কত গুণ হলো বলো, পুরুষের নিচেতেও লিখবো, নাহলে আমরা আনবো কি করে, তাহলে 3 গুণ করে আনতে হচ্ছে, তাই না, 3 গুণ করে 3 2 6, তাহলে এটাকেও আমরা 3 গুণ করে আমরা কি আসবে, 3 গুণ করলে 9 আসবে। তাহলে এই যে 6 জন পুরুষ মানে 9 জন মহিলা, এই যে 6 জন পুরুষ মানে 9 জন মহিলাতে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। তাহলে 9 জন মহিলা আর এদিকে 11 জন মহিলা, তাহলে 9 আর 11 জন মহিলা, মানে কি করলাম বলো তো, এই জিনিসটা তোমরা অনেকে না গুলিয়ে ফেলো, এই একটা সমস্যা। 6 জন পুরুষটাকে আমরা মহিলাতে ট্রান্সফার করলাম, কারণ কি এরা দুজনে একসাথে মিলেমিশে কাজ করবে, আর আলাদা আলাদাভাবে তো যোগ করে দেওয়া যায় না, পুরুষটাকে মহিলাতে বানিয়ে নিতে হবে, তবেই দুজনে মহিলা হবে, তবেই একমাত্র আমরা ক্যালকুলেশন করতে পারবো, না হলে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না।
এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। তো এই যে জায়গাগুলো, তাহলে এদিকে 6 জন পুরুষটাকে আমরা কী করলাম, মহিলাদের ট্রান্সফার করলাম। মহিলা কত হলো, এদিকে 11 জন তো মহিলা ছিল, আর 6 জন মানে হচ্ছে 9 জন মহিলা, এই যে 6 জন আমরা ট্রান্সফার করে নিলাম। এবার এরকম ভিডিও তোমাদের বানানো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সব একদম ডিটেলিংয়ে বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করানো আছে, টেনশন নেওয়ার কী দরকার। তোমরা অনেকে না, আমি এর আগের দিন দেখছিলাম 2-1 তো নিচ্ছ, কিন্তু অনেকজন মানে সন্দেহ ভাবছো, সন্দেহ করার কিছু নেই এখানে, মানে একদিনের ব্যাপার না, ঠিক আছে। এখানে 20 জন, তাহলে এই যে এদিকে তাহলে 6 মানে হচ্ছে 9, আর এদিকে 11 হচ্ছে 20 জন, 20 জন মহিলা। তাহলে এই যে 20 জন মহিলা, এই যে 20 জন মহিলা, এই 20 জন মহিলাই তোমাদের গেম চেঞ্জার। তাহলে 20 জন মহিলা হইলে মানে ওই কাজটি, মানে ওই একটা কাজ, এই যেখানে একটা কাজ দেখতে পাচ্ছিলে, ওই কত দিনে করবে মানে এক্স দিয়ে দাও, ঠিক আছে। এবার সিম্পল কাট সলিউশন করো না, এবার তার ভাবনা চিন্তার কোনো কারণও নেই। এবার তুমি একটা কাজ করতে পারো, এখানে কি করবে, যে তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3 হয়, আর এখানে 5 দিয়ে কাটলে 4 হয়, তাহলে 4 দিয়ে এটা কাটলে 4 দিয়ে কাটলে 3 হয়, তাহলে 3 3 9, 9 দিনে কিন্তু করে ফেলবে। এইটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। বুঝতে পারলে কী করে সঠিক নিয়মে করতে হবে আমাদেরকে, একদম সিম্পল নিয়ম। তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল কত, 3 3 কত 9, 9 দিনে আমাদের করতে হবে। একদম দেখো, অঙ্ক কিন্তু বেশি কঠিন না, একদম সহজ, তোমাদেরকে বোঝালাম একটু বলে তাই একটু সময় নিলাম, আর কিছুই না। মানে এই টাইপের প্রশ্ন তো আসেই না পরীক্ষা, একদম গ্যারান্টির সাথে আসে, মানে চ্যালেঞ্জ দিয়ে পরীক্ষাতে চলে আসে। চলো এবার আমরা এইটাও আমরা খুব ভালো করে শিখবো, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে থাকবে, তো চ্যালেঞ্জ দিয়ে থাকবে। 10 জন লোক, এটা আমি শর্টকাটে করে দিচ্ছি, অত সময় নিচ্ছি না। 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক এবং 20 জন বালক, সে একই, মানে আচ্ছা সেই পরিমাণ কাজ করতে পারে, তাহলে কতজন বালক 16 জন বালকের সমান কাজ। দেখো এইসব প্রচুর পরিমাণে করে রাখা আছে তোমাদের চ্যাপ্টারে। তাহলে লোক আর হচ্ছে বালক, দাঁড়াও এক সেকেন্ড ভালো করে লিখি, নাহলে তো তোমাদের বুঝতে সমস্যা, আমি চাই না তোমাদের বুঝতে অসুবিধা হোক। লোক তোমাদের ভালো করতে পারলে আলটিমেটলি আমারই ভালো, আমি কখনোই তোমাদের লস চাবো না। বালক, তাহলে এই যে জিনিসটা বুঝে নিতে পারলে, এই যে জিনিসটা, তাহলে কতজন লোক বলো তো, 10 জন লোক, 10 জন লোক আর দিকে 8 জন বালক, আবার ওইটা দেখো 4 জন লোক আর 20 জন কত বালক। এগুলি বেশি দেখতে পাবে না, কে বড় কে ছোট, কে দিক সেদিক, শুধু মাইনাস করে বসিয়ে বিয়োগ করলে 12 এদিকে 6, মানে আমরা রেশিও পাবো কত, 1:2, 1:2 কত, 1:2, মানে 6 দিয়ে কাটলে 1:2 আসবে। বুঝতে পারছো, সব কিছু বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কতজন আমাদের লোক 16 জন বালকের সমান কাজ করতে পারে। কতজন লোক 16 জন বালকের সাথে সমান কাজ করে, 16 জন বালক। তাহলে এই নিচে বসাও না, 16 জন বালক, একদম সিম্পল অঙ্ক, 16 জন বালক। তাহলে কত গুণ করতে হলো বলো তো, এটার সাথে 8 গুণ করতে হলো। তাহলে আমরা এটার সাথেও কি করবো, 8 গুণ করবো। কত গুণ করবো, 8 গুণ। তাহলে 8 গুণ করলে 8 আসে, তাহলে অঙ্ক হয়ে গেল। তাহলে 16 জন বা মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 8 জন কত লোক, ঠিক আছে, 8 জন লোক হয়ে গেল আমাদের এই অপশন হচ্ছে সঠিক আছে, একদম মুখে মুখে ক্যালকুলেশন। চলো দেখি এবার পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে চলে আসবো, এখান থেকে একদম সিম্পল কাট সলিউশন করবো। এই তো ট্রেনের অঙ্ক এত দুর্দান্ত চ্যাপ্টারে বোঝানো আছে, তোমরা দেখলেও পাগল হয়ে যাবে। তো একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করতে 18 সেকেন্ড এবং সময় নেয় আর কি, এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করতে 15 সেকেন্ড সময় ট্রেনটির গতিবেগটা কত, একদম সিম্পল কাট সলিউশন আমরা করবো, একদম সিম্পল করবো। দেখো এগুলো না মানে ভালো করে বুঝতে হয়, না হলে তো সমস্যা। এই যে দূরত্ব এগুলো হচ্ছে বেগ, সময়, কি বলতো এইভাবে প্র্যাকটিস সেটে না বোঝানো যায় না, মানে তবুও আমি চেষ্টা করি কম না। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো ভাগ সম্পর্ক, এগুলো জানো, এগুলো তোমার জানতে হবে, না হলে হবে কী করে বলো। এই যে জিনিসগুলো আমাদের সঠিকভাবে করতে হবে, না হলে তো সমস্যা না। এবার আমরা যদি সঠিকভাবে একদম তোমাকে দেখাই, তাহলে কি দেখতে পাচ্ছি যে আপাতত কিন্তু একটি ট্রেনের মানে এত মিটার দীর্ঘ একটি কি, এই যে একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি স্টেশন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু নেই, সবসময় দৈর্ঘ্যগুলো যোগ হয়ে যায়। তাহলে এক্স ট্রেনের দৈর্ঘ্য যোগ করলাম, আর হচ্ছে 165 হচ্ছে কি আমাদের কি বলতো, এই যে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ভাগ করবো দূরত্বের সাথে, আমরা যদি সময় ভাগ করি, মানে 18 সেকেন্ড যদি ভাগ করি, এখানে একটা জিনিস মজাদার ব্যাপার তোমাদের বলছি এখন, মানে কি, যে আমরা দূরত্বের সাথে সময়ের ভাগ করি, যে আমরা দূরত্বের সাথে সময়ের ভাগ করে বেগ বেরিয়ে আসে, তাহলে আমরা বেগটাকে আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে বেগ ট্রেন তো আর আলাদা আলাদা চলেনি, ট্রেন একটাই ছিল, তাহলে ট্রেনের বেগটা সেমই ছিল। সবই বলে দিচ্ছি তোমাদের অবশ্য, এক্স প্লাস মানে ট্রেনের দৈর্ঘ্য এক্স, আর হচ্ছে কি 120 হচ্ছে ওইটার প্ল্যাটফর্মের দূরত্ব যোগ হয়ে যায় সবসময়ের জন্য, 15 সেকেন্ডটা কভার করে। বুঝতে পারছো তো। এইবার আমরা কিন্তু আর একটু অ্যাডভান্স লেভেলে চলে আসলাম। 5 দিয়ে কাটলে 3 হয়, 5 দিয়ে কাটবো কেন, 5 দিয়ে কাটা যাবে না তো। তাহলে এখানে তুমি একটা কাজ দিয়ে কাটতে পারো, তুমি 3 দিয়ে কাটতে পারবা, 3 5 15, আর 3 দিয়ে কাটলে 6, কাটাকুটি তাহলে বুঝতে, এগুলো তো শর্টকাট নিয়ম শিখতে হবে না, অনেকে তোমরা যারা জানো তাদের একটু কোনাকুনি গুণ সম্পর্ক হয়, জানো তো, এগুলো কোনাকুনি গুণ সম্পর্ক হয়, এগুলো তো জানতে হবে, নাহলে হবে কী করে। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখানে আমরা দেখছি 5x প্লাস হচ্ছে 165-এর সাথে 5-এর গুণ, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 5 25-এর 5 হাতে হলো 2, 5 6 30, 32-এর 2 হাতে হলো 3, 5 5 3 কত, 800 মানে 25 ইকুয়াল টু, এবার এই কোনাকুনি গুণ হবে দুটোর সাথে, এবার বুঝতে পারছো। তার মানে হচ্ছে 6x প্লাস হচ্ছে গিয়ে 6 72 মানে 720। এবার এই 5x এদিকে আসবে, আর এটা এদিকে এসে মাইনাস টাইনাস হবে এখন,
তাহলে 6-এর সাথে 5x মাইনাস গেলে আমরা একটু এই পাশে করি, হ্যাঁ, তাহলে থাকে অনলি একটা এক্স। আর এদিকে তোমরা যদি মাইনাস করো, এই যে এটার সাথে 120 মানে 720 সাথে যদি মাইনাস করতে, মানে আমি দেখে করছি, মানে 825 থেকে 720 যদি মাইনাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 বসবে, আর এখানে আমাদের কি বসবে বলো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আসবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কত 1 আসবে, মানে 105 আমাদের কি টেনের দৈর্ঘ্যটা বেরোলো। এই যে এক্স মানে কি টেনের দৈর্ঘ্য ধরেছিলাম, মনে আছে? এগুলো তো মনে রাখতেই হবে, নাহলে হবে কি করে বলো। তাহলে যে কোনো একটা প্যাটার্ন ধরে নাও, যে কোনো একটা প্যাটার্ন ধরে নিলে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, এখনই হয়ে যাবে। তাহলে এটা কি করে বলো তো, যে এই প্যাটার্নটা মানে কি, এইটা মানে তুই টেনের যেটা আর কি গতিবেগ। তাহলে একটা কাজ করো, এখানে 105 আছে আর এখানে 165 জুড়ে দিই একবারে, 165 যদি জুড়ে দিই, 1 সেকেন্ডে আসি, আর 165 মানে 5 5 0 মানে হাতের বেলা মানে 7, আর এদিকে হচ্ছে 270, তাহলে 270-এর সাথে 18 ভাগ করবো, তাহলে 270-এর সাথে আমরা কি করবো 18 ভাগ করবো, এগুলো মিটার পার সেকেন্ড, দেখো সব কিমি পার আওয়ারে রয়েছে, তাহলে কিমি পার আওয়ারে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে সেগুলো সব বলে দিয়েছি চ্যাপ্টারে, সব ক্লিয়ার করা আছে। 5 5 25, 5 5 25 মানে 20 থাকে, 4 5 20 মানে 54 কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু সঠিকভাবে পড়তে হয়, মানে 54 কোথায় আছে, বি অপশন, 2 অপশনটা আমাদের সঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো এখান থেকে। দেখো এই অঙ্কটা কিন্তু একদম সহজভাবে, একদমই সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত মিনিট এত মিনিট এবং এত মিনিট অন্তর অন্তর বাজে, ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে, একদম সিম্পলভাবে করে দিই, তোমরা দেখলেই বুঝতে পারো, একদম সহজ অঙ্কটা। মানে কি বলতো, এখানে আমরা দেখতে পাচ্ছি লসাগু বানাতে হবে, লসাগু বানাতে হবে মানে কি 1.2 1 সেকেন্ড 1.6, তারপরে আরও একটা আছে, সেটা কি বলতো, এখানে আছে 2.7, এটা কিন্তু কমা, হ্যাঁ, তাহলে পয়েন্ট তুলে আমরা এখানে 10 নিয়ে আসতে পারি, পয়েন্ট তুলে আমরা এখানেও 10 নিয়ে আসতে পারি, পয়েন্ট তুলে এখানেও আমরা কিন্তু 10 নিয়ে আসতে পারি। তাহলে আমরা জানি যখন আমরা লসাগু করি তখন উপরেগুলি লসাগু, নিচেরগুলি গসাগু হয়, তাই না? এই জিনিসগুলো আমরা জানি। তাহলে উপরেগুলি যদি লসাগু বানাই তাহলে 12 16 আর 27, এগুলো লসাগু যদি বানাতে হয় তাহলে আমরা এখানে 4 দিয়ে দিতে পারছি, 4 দিয়ে হচ্ছে 3, 4 দিয়ে 4, আর এদিকে 27 পড়েই তো থাকে। এবার আমরা 3 দিয়ে দিতে পারছি, এখানে 4 আসলো, মানে 3কে 3টা ফালতু 1 দিলাম না আর কি, 3 9 27। তাহলে কি করতে পারছি বলতো, 3 4 12 আর 36, 4 9 36, তাহলে 36-এর সাথে 12 ছোট্ট কাটা গুণ করে দাও, তাহলে 36 দুগুণি 72, এদিকে 36 মানে হচ্ছে গুণ করলে 2 হচ্ছে, 7 12 13 3 মানে হচ্ছে 400 কত আমাদের, বা তোমার এই 32, আর 10-এর এগুলো গসাগু বানালে তো 10ই হয়, বুঝতেই পারছো। তাহলে 10 পয়েন্ট কত আমাদের 43.2 বেরোলো এখানে। এবার একটা জিনিস কি বলতো এখানে, যে প্রথম ঘন্টা মোট কতবার বাজবে, তাহলে প্রথম ঘন্টা কোনটা, প্রথম ঘন্টা আমাদের এইটা, এই যে প্রথম ঘন্টা, তাহলে দিয়ে ভাগ করে দাও, অসুবিধা কোথায়, একদম টেনশন নেওয়ার কোনো, প্রথম ঘন্টা মানে কি 1.2 আর কি, তাহলে 43.2কে টোটাল সময় তো এইটা লেগেছে না, 43.2 আমাদের যে মিনিট, আর যদি 1.2 দিয়ে ভাগ করে দাও তাহলে পয়েন্ট সেম জায়গায় উঠে গেল, 12কে 12 দিয়ে যদি কাটো, 3 12 কত 36, তাহলে 36 মানে 36 4 3 7 7 মানে 72, 72 মানে 6 12 72, তাহলে 36 কিন্তু সময় লাগবে, 36 বার কিন্তু এই ঘটনাটা ঘটবে। কতবার ঘটবে, 36 বার ঘটবে। একদম সহজভাবে তোমরা কিন্তু এখানে বের করে নিতে পারছো, কোনো রকম টেনশন নেওয়ার কোনো কারণই নেই। তো তোমাদেরকে আরও ভিডিও আনতে থাকবো, তোমরা এই পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নগুলো বেস্ট প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার মানে সম্পূর্ণ সম্ভাবনাই রয়েছে। তো তোমরা শিখতে পেলে, তোমরা কোনগুলি পারলে বা তোমাদের কি অসুবিধা, ডাউট, এনি কোশ্চেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে ভিডিওটি আজকে রইলো, বন্ধুদের সাথে শেয়ারও করো, যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকে রইলো, তো সময় সব ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।